আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের মধ্যে দেখবে তার প্রিয়জন, আপনজন, পরিচিত জন, দুনিয়ার মধ্যে একসাথে চলতো, চলাফেরা করতো, এরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছে আর সে জান্নাতের মধ্যে আছে। এই দৃশ্য দেখবার পর জান্নাতি তার নেয়ামতের কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে আমাকেও হয়তো তাদের সাথে আজকে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি দয়া করেছেন, এই জন্য দ্বীনের উপরে চলতে পারছি, এই জন্য আজকে জান্নাতে আসতে পারছি। জাহান্নামীও জান্নাতীকে দেখবে। জাহান্নামী যখন জান্নাতীর দিকে তাকায় দেখবে, হায় রে, আমার পরিচিত জন, আমার বন্ধু জান্নাতে নাজনে আমত ভোগ করতেছে। তার মধ্যে আফসোস পয়দা হবে, আফসোস। কারণ আফসোস মানুষের কষ্টের মাত্রাকে বাড়ায়া দেয়। এমনিতেই তো কষ্ট, শাস্তির কষ্ট, আরো এই দৃশ্য দেখার পরে যখন তার আফসোস বেড়ে যাবে, তার কষ্টের মাত্রাটা বেশি অনুভব হবে। এইবার শুধু দেখা নয়, আল্লাহ তাআলা কথার ব্যবস্থাও করে দিবে। কারণ জান্নাতীদের মন জানতে চায় এই মানুষগুলো কোন কারণে জাহান্নামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম, পাপী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তাদের থেকে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলবে। অনুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে, প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দিবে। তবে দুইবার সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত সময়ের? হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা, 40 দিন পর? তিনি বললেন, না, তাহলে কি 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না, এই পর্যন্তই শেষ। এরপরের শব্দটা হতো 40,000 বছর। মুফাসসিরিনে কেরাম এই কথার আলোকেই বলেন, যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাকেও কমপক্ষে আলমে বরজখে 40,000 বছর অবস্থান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, যাকে যেখানে দাফন করা হয়েছিল প্রত্যেকে তার অবস্থান থেকে উঠে যাবে, দাঁড়ায়া যাবে, ডানে বামে তাকায়া দেখতে থাকবে এগুলো কি হচ্ছে।
আলমে বরজখে সবাই যে শান্তিতে থাকবে বিষয়টা এমন নয়। আলমে বরজখে কেউ মানুষ কিছু আনন্দে থাকবে, কষ্টে থাকবে কিছু মানুষ। কারণ হাদিসের মধ্যে আসছে কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। যেই মানুষটা আলমে বরজখে কষ্টে ছিল, সেও হাসরের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানের অবস্থা দেখে সে তার কবরে আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। এই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার পরে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে জাগ্রত হয়ে যাবে, সবাইকে পুনরুত্থিত করা হবে, প্রত্যেকে উঠে যাবে। শুধু উঠবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, উঠায় দিল। ফেরেশতারা অথবা মুমিনেরা জবাবে বলবে হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা অথবা মুমিনেরা বলবে হাদা মা ওয়া'আদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন দুনিয়ায় রাসূলগণ করেছে। এই তো সেই দিবস, যেই দিবসের কথা প্রত্যেক নামাজের মধ্যে স্মরণ করানো হয়েছে। নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আছে। ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি নিজে পড়ি, জামাতে পড়ি আর একাকী পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে কিনা? আছে। ইমাম যখন পড়বে ইমামের পেছনে, তখন ইমাম পড়বে, একা যখন পড়বো আমি নিজে পড়বো। তার মানে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা লাগে, আছে। আমি এই জায়গায় আবার ফিকহি আলোচনা আছে, আমি ওইদিক যাবো না, দরকার নাই তো। সূরা ফাতিহা নামাজের পিছনে পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, বলে না যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই হাদিসটা ব্যাখ্যার দাবি রাখে, স্পষ্টভাবে বললে আর এক হাদিসকে অস্বীকার করা লাগে শাব্দিক অনুবাদ করলে। এখন বলেন, যদি কেউ বলে এই কথা যে ইমাম মুক্তাদি উভয়কেই সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা যদি না পড়ে নামাজ হবে না, তাহলে অনেক হাদিস অস্বীকার করা হয়ে যায়। যেমন একজন মানুষ ইমামকে রুকু অবস্থায় পাইল, ইমামের সাথে যদি সে রুকু পায় তাহলে তার ওই রাকাত ধরা হবে। মনে করেন ইমামকে যদি রুকু অবস্থায় পায়, সূরা ফাতিহা পড়ার টাইম আছে কোন সময়? হ্যাঁ, যদি পড়তেই হয় কোন সময় পড়বে? হাদিসের মধ্যে পড়ার কোনো টাইম আছে? তার মানে কেউ যদি বলে ইমাম মুক্তাদি উভয়কেই সূরা ফাতিহা পড়তে হবে নাইলে নামাজ হবে না, তাইলে ওই যে নবীজির হাদিস যে রুকু পাইলো সে রাকাত পাইলো, এটা অস্বীকার করতে হবে। এইরকম একটা বিষয়কে যদি একটার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে একটা মানতে গিয়ে অনেকগুলো অস্বীকার করা হয়। এজন্যই বলছি যে আমাদের সমাজে যারা আহলে হাদিস দাবি করে, একটা মানতে গিয়ে অপরটাকে অস্বীকার করে হাদিস অস্বীকারীদের তালিকায় তাদের নামটা লেখায় নেয়, নিজেও বুঝতে পারে না। এই যে জটিল জটিল বিষয়গুলোর সহজ সমীকরণই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে দিয়েছেন। কোরআনের সাথে হাদিসের সমন্বয় এবং হাদিসের উপরে সবচাইতে বেশি আমল হানাফি ফিকহের অনুসরণ করলেই হয়। কোরআনের সাথে হাদিসের সাথে আমলের সাথে সামঞ্জস্যতা ফিকহে হানাফি যতটা রক্ষা করেছে অন্য কোনো মাযহাব পারে নাই। আর আহলে হাদিস এটা কোরআন মানলে হাদিস মানবে না, হাদিস মানলে কোরআন মানবে না, উল্টা পাল্টা হবেই। সেজন্য ইমাম আবু হানিফা কত সুন্দর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন
ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতুন, নাকি আছে না এরকম? যখন কোরআন তিলাওয়াত করা হবে তোমরা চুপ থাকো। তাইলে ইমাম যখন তিলাওয়াত করবে তোমরা চুপ কইরা ইমামেরটা শুনো। একা যখন পড়বা তখন সূরা ফাতিহা পড়ো, ইমামের পেছনে যখন পড়বা ইমাম সূরা ফাতিহা পড়বে। যদি এমনটাই হতো ইমামের পেছনেই সূরা ফাতিহা পড়তেই হবে নাইলে নামাজ হবে না, তাইলে হাদিসের মধ্যেও আসতো যে শুধু রুকু পেলে নামাজ হবে না, সূরা ফাতিহাও পুরা পড়া লাগবে। এ ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে যদি আমরা ওই ভাইদের কথাগুলো মেনে নিতে যাই। তা যাই হোক, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আছে, তবে জামাতে যখন পড়ি ইমাম পড়বে, একা যখন পড়বো আমি নিজে পড়বো। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। হয়তো ইমাম স্মরণ করায় দেয়, নাইলে আমি নিজে যখন নামাজ পড়ি নিজে স্মরণ করি। এটাই তো সেই দিবস যেই দিবসের কথা তোমাদেরকে প্রত্যেক নামাজেই স্মরণ করানো হতো। এটাই হলো সেই দিবস যাকে কোরআনের ভাষায় বলা হয় ইয়াউমুল হাসর। এটাই তো সেই দিবস যেই দিবসে মানুষের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই জন্য নাম হলো ইয়াউমুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তার মানে সফল হলো সে জান্নাতে যাবে যে, ব্যর্থ হলো সে জাহান্নামে যাবে যে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, ওই দিন আমি আপনি দুনিয়ায় যেই কর্ম করেছি তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। সাথে সাথে দুনিয়ায় যত কর্ম আমরা করেছি আমাদের কর্মের আমল নামাও সেই দিন আমাদের হাতে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকের কাছে তার দুনিয়ার কর্মের ফাইল, কিতাব, আমল নামা পৌঁছায় যাবে। কেউ বা ডান হাতে আমল নামা পাবে, কেউ বাম হাতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান হাতে আমল নামা পাবে তাদের অভিব্যক্তি কেমন, অনুভূতি কেমন? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যারা ডান হাতে আমল নামা পাবে তারা আনন্দে খুশিতে অন্যান্যদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমল নামা, তোমরা পড়ো আমার কিতাব। সে ডান হাতে আমল নামা পেয়ে সফল। কেমন যেন সে ডান হাতে আমল নামা পাবার কারণটাও বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানায় দেন, কেমন যেন সে বলবে, শোনো, আমি ডান হাতে আমল নামা কেন পেয়েছি জানো? পাওয়ার কারণ হলো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এজন্য আমরা যারা দুনিয়ায় এই চিন্তা করি যে আমার দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, দুনিয়ায় এই চিন্তা যার যত বেশি, দুনিয়ার মধ্যে তার ভালো কাজ তত বেশি। ঠিক কিনা বলেন? আবার আরেক দল বাম হাতে আমল নামা পাবে, ইচ্ছা করলেই বাম হাতে আমল নামা নিতে পারবে না। আমল নামা বুক চিরে তার হাতটাকে পেছন দিকে নেওয়া হবে আর বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। এইবার ওই লোকটার অভিব্যক্তি, বক্তব্য কেমন হবে? ওই লোকটা বলবে,
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। মোট কথা হলো, ডান হাতে যিনি আমলনামা পাবেন তিনি জান্নাতি, আর বাম হাতে যিনি আমলনামা পাবেন পাপের কারণে অবশ্যই তাকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকে তার কর্মের নিকটে দায়বদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা পাপী তার পাপ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। কারণ মানুষ যেই কর্ম করে সেই কর্মের পাওনা পাওয়াটা তার জন্য লাজেম হয়ে যায়। এই জন্য পাপী তার পাপ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে, আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তারা জান্নাতি। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে সকলে চিন্তিত ভীত থাকবে। জান্নাতে যাবার পর আর কারো কোনো চিন্তা নাই, কারণ সেখানে শুধু সালাম, শান্তি আর শান্তি। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে সে খুঁজতে থাকবে। একটু বুঝে থাকলে বলেন তো, সবাইকে খুঁজবে জান্নাতি জান্নাতে গিয়ে, যাদের সাথে দুনিয়ায় পরিচয় ছিল, কিন্তু জান্নাতে গিয়ে সে কি পরিচিত সবাইকে পাবে? পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের মধ্যে দেখবে তার প্রিয়জন, আপনজন, পরিচিত জন, দুনিয়ার মধ্যে একসাথে চলতো, চলাফেরা করতো, এরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছে আর সে জান্নাতের মধ্যে আছে। এই দৃশ্য দেখবার পর জান্নাতি তার নেয়ামতের কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে আমাকেও হয়তো তাদের সাথে আজকে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি দয়া করেছেন, এই জন্য দ্বীনের উপরে চলতে পারছি, এই জন্য আজকে জান্নাতে আসতে পারছি। জাহান্নামীও জান্নাতীকে দেখবে। জাহান্নামী যখন জান্নাতীর দিকে তাকায় দেখবে, হায় রে, আমার পরিচিত জন, আমার বন্ধু জান্নাতে নাজনে আমত ভোগ করতেছে। তার মধ্যে আফসোস পয়দা হবে, আফসোস। কারণ আফসোস মানুষের কষ্টের মাত্রাকে বাড়ায়া দেয়। এমনিতেই তো কষ্ট, শাস্তির কষ্ট, আরো এই দৃশ্য দেখার পরে যখন তার আফসোস বেড়ে যাবে, তার কষ্টের মাত্রাটা বেশি অনুভব হবে। এইবার শুধু দেখা নয়, আল্লাহ তাআলা কথার ব্যবস্থাও করে দিবে। কারণ জান্নাতীদের মন জানতে চায় এই মানুষগুলো কোন কারণে জাহান্নামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম, পাপী, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তাদের থেকে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? 4টি কারণ। এখানে একটা প্রশ্ন আছে যে
আমরা তো এখনো দুনিয়ার মধ্যে আছি। এখনো কোথায় আছি? দুনিয়ায় আছি। তাহলে জান্নাতি জাহান্নামী এদের মধ্যে যে কথাবার্তা হইল, আল্লাহ তাআলা এটা পেলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এটা পেলেন কোথায়? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার খবর। এই জিনিসটা বোঝার জন্য একটা জিনিস বুঝলে আমাদের সহজ হবে, না হলে শুধু এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করা যাবে। আচ্ছা বলেন তো, আমাদের কাছে সময় বা কাল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কয় ভাগে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা আমাদের অতীতের কিছু জানি, বর্তমান তো খুব অল্প সময় থাকে, আর ভবিষ্যতের কোনো কিছু আমরা জানি না। আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত, কিন্তু আল্লাহ তাআলার কাছে সময়, কারণ উনি তো সময়ের স্রষ্টা, ওনার কাছে সময় 3 ভাগে বিভক্ত নয়, ওনার কাছে সময় সব বর্তমান। তাহলে আমাদের কাছে যেটা ভবিষ্যৎ সেটা আল্লাহ তাআলার কাছে বর্তমান, আমাদের কাছে যেটা অতীত ওটাও আল্লাহ তাআলার কাছে বর্তমান। সেজন্য কি হবে না হবে সব আল্লাহ তাআলা জানেন। এতটুকু জেহেনে রাখলে যথেষ্ট। এবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করবে। আমরা শুধু কারণগুলো শুনবো, শোনার মধ্যে জানার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, বরং কথাগুলো শুনে আমলে পরিণত করার চেষ্টা করব। আমরা শুনি কিন্তু আমল করি কম, কারণ আমলের নিয়তে আমরা শুনি না, আমরা আমলের নিয়তে শুনবো। মনে করেন একটা লোকের হাতের মধ্যে একটা ছোট ঘা হয়েছে। ঘা চিনেন তো আপনারা? ঘা সাধারণভাবে গ্রামের মানুষ ছোটখাটো ফোড়া ঘা এগুলাকে কোনো গোনাই ধরে না, চিন্তা করে যে হায় রে উঠছে, ওইটা 10 দিন পরে এমনি সেরে যাবে। আর যদি ডায়াবেটিস না থাকে কোনো টেনশন নাই। এবার 10 দিন পার হয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, ঘা সারে না। বলেন তো এখন ওই লোকটার মাথার মধ্যে টেনশন আসবে কি আসবে না? চিন্তা করবে কি রে সারে না কেন? মনে করেন হাজীগঞ্জ গেল, টেস্ট করাইলো, কোনো ফলাফল নাই। ওখান থেকে বললো যে ঢাকায় চলে যান। যাই হোক 6 মাস পর ঢাকা গেছে। ডাক্তার ভালো মতো ট্রিটমেন্ট করে বলতেছে যে শুনেন, এটা তো আর সাধারণ ঘা নাই, এটা ছিল আপনার ক্যান্সারের আলামত। ক্যান্সার একটা মরণ ব্যাধি রোগ। মানুষের যদি হয়, পরিপূর্ণভাবে যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, সুস্থ অবস্থায় বেঁচে থাকা এটা অসম্ভবের মতো। আল্লাহ চাইলে সব সহজ। এই ধরনের রোগের আলামত থাকে খুব ক্ষুদ্র, যেটাকে মানুষ গণনাই করে না। এখন আপনি তো 6 মাস 1 বছর পার হয়ে গেছে, এটা তো এখন নরমাল ঘা নাই, এর চারপাশ দিয়ে ক্যান্সারের জীবাণু ছড়ায় গেছে। এখন যদি আপনি হাত বাঁচাইতে চান তাইলে আঙ্গুল কাটতে হবে। বলেন তো আপনি কাটবেন না কাটবেন না? টাকা দিবেন, হসপিটালে থাকবেন, আঙ্গুল কাটবেন, সুস্থ হওয়ার পরে আবার আনন্দের সাথে বলবেন ডাক্তার কত ভালো, সুন্দরভাবে আঙ্গুলটা কাইটা দিছে, প্রশংসাও করবেন, অথচ আঙ্গুল একটা দিছে কাইটা। তার মানে হাত বাঁচানোর জন্য আঙ্গুল কাটতে আপনি আমি দ্বিধাবোধ করব না। ডাক্তার যদি বলে আপনার জীবন বাঁচাতে হলে গোটা হাত কেটে ফেলতে হবে, কি করব? আনন্দের সাথে টাকা দিয়ে হাত কাটাবো। তাহলে দেখেন, জীবন বাঁচানোর জন্য হাতের মায়া ত্যাগ করতে আমরা দ্বিধাবোধ করি না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার কিছু মন্দ কাজ ত্যাগ করতে যদি আমাদের বলা হয়, আমরা গো ধইরা বসে থাকি যে যা হয় হোক, আমি এটা করবো না তো করবোই না। এমন নয়, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কারণ সফলতা তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলে, ঠিক কিনা বলেন? এটাই আসল সফলতা। এজন্য আমাদের এগুলোও জানার দরকার, জাহান্নামে কেন যাওয়া লাগবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। মুসল্লি তো মূলত সে যার অন্তরটা সবসময় নামাজের চিন্তায় বিভোর থাকে, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগোয়া থাকে। খাঁটি মুসল্লি যে, তার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকে। আর অন্তর যার মসজিদের সাথে লাগোয়া, নবীজি তার ব্যাপারে আলাদা ফজিলতের কথা বর্ণনা করেন।
একটা দুইটা নয়, অনেকগুলো হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আর এক বর্ণনায় আসছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অর্থাৎ ওই মানুষ আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। একটু বুঝে থাকলে জবাব দেন, বলেন তো যার অন্তর মসজিদের সাথে লাগোয়া সে কি নামাজ বাদ দিবে? সে তো প্রকৃত নামাজি হবে, নামাজি। এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, মুসল্লি হতে হবে। মুসল্লি হলে শুধু যে পরকালের লাভ তা নয়। আমরা অনেক সময় বুঝি না, মনে করি শরীয়তের বিধিবিধান মানলে মনে হয় শুধু আখিরাতের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। যারা ভাবে তাদের এই চিন্তাধারা ভুল। বরং কেউ যদি শরীয়তের পরিপূর্ণ হুকুম আহকাম মেনে চলে, তার দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। নামাজ পড়লে লাভ কি? নামাজ পড়লে দুনিয়ার অনেক লাভ আছে। দুনিয়ায় আমরা যার জন্য কষ্ট পরিশ্রম করি, নামাজ পড়লে সেটা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার লাভ কি? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। মানে ঘরের মানুষদেরও মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হও। তাহলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং তুমি মুসল্লি, ঘরের মানুষ মুসল্লি, তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি। নাহনু নারযুকুকা, তোমরা সকলে নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। অনেক সময় অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের বলে আর কি এরকম, হুজুর উপার্জন তো কম করি না, বরকত হয় না। প্রবাস থেকে অনেক ভাই বলে এরকম, মেসেজ দেয়, হুজুর উপার্জন তো অনেক করি, নামাজ কালাম পড়ি, কিন্তু বরকত হয় না। তো তা বললাম নামাজ কালাম তো পড়েন, ইনকামও ভালো করেন, আপনার ঘরের মানুষ যারা, আপনার অধীনস্থ যারা, এরা কি নামাজ পড়ে? তখন বলে পড়তে বলি হুজুর, ঠিক মতো পড়ে না। এই আয়াতের আলোকে এটা বোঝা যায় যে আপনি দিনদার, নামাজ কালাম পড়েন, চাকরি বাকরি ব্যবসা করতেছেন, আপনার ঘরের মানুষ কিন্তু নামাজি না। ওরা নামাজি না হওয়ার কারণে আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা সংকীর্ণতা দিবে। আর যদি তারাও নামাজি, আপনিও নামাজি, এর বরকতে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি নামাজি যদি হই, ঘরের মানুষ যদি নামাজি হয়, দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, জাহান্নাম থেকে বাঁচা যাবে। এর চাইতে বড় লাভ আর কি হতে পারে? সেজন্য আমরা নামাজি হব, ঘরের মানুষদেরকেও নামাজি বানাবো। 2 নাম্বার কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার, তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সাধারণভাবে মানুষ যদি মানুষকে খানা খাওয়ায়, এটা ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে। আসার পরে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। নবীজি বললেন শোনো, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। সেজন্য সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আপনি গরিব মানুষ, কথার কথা, কোটিপতিরে খাওয়াইছেন, কিন্তু আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থে নয়। এই খানা খাওয়ানোর মধ্যেও ফজিলত আছে। নবীজি এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। সুতরাং আমরা যদি ধনী হোক, গরিব হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, দেশি হোক, বিদেশি হোক, আল্লাহর জন্য খানা খাওয়াই, তাহলে ওই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে।
কিন্তু আমরা যদি স্বার্থের জন্য খানা খাওয়াই, দুনিয়ার স্বার্থের জন্য, এ খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। সাহাবা একরাম মানুষদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়াইতেন। এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তাদের এই কাজের কথা কোরআনে জানায়া দিয়েছেন। তারা খানা খাওয়ায়া কি বলতো? তারা বলতো, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা মানুষকে খানা খাওয়া বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু খাবার আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে এই খানা খাওয়ানোর কোনো বিনিময় প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এটাও চাই না যে তোমরা এই খানা খেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, বরং খানা খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেজন্য আমরা মানুষকে আল্লাহর জন্য খানা খাওয়াবো। এরপরে খানাটা যদি মিসকিনকে খাওয়াই, ফজিলত আরো বেশি, কারণ মিসকিনদের খানা খাওয়ানো এটা মুমিনের কাজ, আর মিসকিনদের খানা না খাওয়ানো এটা হলো কাফেরদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা মাউন, এই সূরার প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষের কথা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে কাফেররা মিসকিনদেরকে খাবার দেয় না, আর মুমিনরা মিসকিনদের খাবার দেয়, এটা হলো মুমিনের কর্ম। মিসকিনদের খানা দিলে, অপরকে খানা প্রদানে উৎসাহ প্রদান করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রিজিককে প্রশস্ত করে দেয়। কোরআনুল কারীমের কারণ বর্ণনা করেন, এই কারণগুলোর মধ্যে একটা কারণ হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যে তোমরা নিজেরা তো মিসকিনদের খাবার দেওই না, অপরকেও খানা প্রদানে নিরুৎসাহিত করো। এজন্য যারা মিসকিনদের খানা দেয় না, অপরকে উৎসাহ দেয় না, এরা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে। দুনিয়ায় থাকবে অনেক, কিন্তু ভোগ করতে পারবে না। এজন্য এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি মিসকিনদের খানা দেয়, সাথে সাথে অপরকেও উৎসাহ প্রদান করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এখন ওই মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, প্রতিবেশী, তাহলে খানা খাওয়ানো শুধু ফজিলতের কাজ না, ঈমান সম্পৃক্ত কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে চিন্তা করে দেখেন, প্রতিবেশীর ব্যাপারে আমাদের কতটা সচেষ্ট, সতর্ক থাকার দরকার। আমরা মিসকিনদের খানা দিব, ওই মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, তার প্রতি আমরা সর্বোচ্চ খেয়াল রাখব। তাহলে তারা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলছে, আমরা মিসকিনদের খানা দিতাম না, আমরা মিসকিনদের খানা দিব। আর 5-7 মিনিট শেষ হয়ে যাবে। 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে আমরা বসতাম। সেই জন্য আমাদের দেশে বিশেষ করে চায়ের দোকানগুলো অনর্থক মজলিসের একটা আখড়া। কামকাজ নাই, সকালবেলা গিয়ে, দুপুরবেলা গিয়ে, মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে বসে থাকে। এমন অনেক আল্লাহর বান্দা আছে না নাই? অনেক আছে। জিজ্ঞাসা যদি করা হয় কেন বসে আছেন, বলে সময় কাটে না, টাইম আছে তো অনেক, টাইম কাটে না, এই জন্য চার দোকানে বসে সময় কাটাই। আহারে, একটু চিন্তা করেন, একটা মোমবাতিতে যখন আগুন লাগায় দেওয়া হয়, মোমবাতি কি বড় হয় না ছোট হয়? হায়াত নামক মোমবাতিতে তো আগুন লাগায় দেওয়া হয়েছে, খালি কমতেছে, আস্তে আস্তে মৃত্যুর দিকে আমরা যাচ্ছি। এই ফিলিংস, এই অনুভূতি আমাদের মধ্যে নাই। শয়তান এই চিন্তা আমাদের থেকে দূর করে দিচ্ছে।
মরতে হবে, এটা হলো চিরন্তন সত্য। দুনিয়ার অনেক সত্য অনেক মানুষ বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, এটা যে সত্য কোনো সন্দেহ আছে? এরপরেও এই সত্য কি সবাই বিশ্বাস করে? করে না। নাস্তিকেরা বিশ্বাস করে না, বিশ্বাস নিজেরা তো করে না, আমাদেরকে দিয়েও আবার করাতে চায়। এজন্যই তো বইয়ের মধ্যে লেখা দিতে চাচ্ছে, পাঠ্যপুস্তকে লিখে দিয়েছে যে মানুষ বানর থেকে পরিবর্তন বিবর্তনের মাধ্যমে এরপরে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। আর আমাদের স্রষ্টা আল্লাহ, এটা সত্য, অথচ এই সত্যটা দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না। কিন্তু মাউত, মৃত্যু এমন একটা সত্য, একটা নাস্তিক দেখান যে অবিশ্বাস করে? আছে? এটা হলো ইউনিভার্সাল ট্রু, চিরন্তন সত্য, সন্দেহাতীত সত্য, কোনো ইখতিলাফ মতভেদ এই মৃত্যু নিয়ে নাই। অথচ এই সত্যটার ব্যাপারে আমরা সবচাইতে বেশি গাফেল। এজন্য নবীজি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত, তোমরা বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যে জিনিস সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। আফসোসের কথা কি বলবো, আমার অঞ্চলে গ্রামের মধ্যে দেখি গেলে যে আমার মুরব্বী বাবারা, ওনারা বেশিরভাগ সময় এই দোকানগুলোয় বসে আড্ডা দিয়ে সময় কাটান। একটু নিজের দিকে তাকান, আয়নায় মাঝে মধ্যে দেখেন না চেহারাটা কত সুন্দর ছিল যৌবনকালে, চুলগুলো কাঁচা ছিল, এখন পেকে গেছে, চেহারার চামড়া ঘোষায় গেছে, চোখগুলো টান টান ছিল, কোঠরের ভিতরে চোখ চলে গেছে, চামড়াটা টান টান ছিল, ঘুষায় গেছে। আগে কত দৈহিক শক্তি ছিল, কিছুই নাই। তার মানে এগুলো বারবার দেখেন, একটু মৃত্যুর চিন্তা করেন, তাইলে সময়ের মূল্যটা বুঝে আসবে। না হলে অনর্থক মজলিসের মধ্যে বসে গীবত, অশ্লীল কর্মকাণ্ড, টেলিভিশন দেখা, জীবনের শেষ সময়গুলো যদি গুনার মধ্যে কেটে যায়, এর চাইতে দুঃখের আর কিছু হইতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা এমন কোন মজলিসের মধ্যে বসবা না যেই মজলিসের মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার নাই। যেখানে দুনিয়ার কল্যাণ আছে, বৈধ কল্যাণ, আপনি সেখানেও বসেন, তাও তো ভালো। যেখানে আখিরাতের কল্যাণ আছে আপনি সেখানে বসেন, এটা তো আরো ভালো। কিন্তু এর বাইরে যেই মজলিসগুলো, এগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর আমার যুবক ভাই যারা আছেন, ওনারা তো ডিজিটাল মজলিসের মধ্যে আছেন, স্মার্ট মজলিসের মধ্যে আছেন, মোবাইল দিয়া। একটু চিন্তা করে দেখেন, হায়াত থেকে সময় মাইনাস হইতেছে, মাইনাস হচ্ছে। আজকে কেউ কেউ 10-12 ঘন্টা নিজের মোবাইল চালানোকে জীবনের গুরুত্বপূর্ণ কাজ বানায় নিয়েছে। কেউ 10-12 ঘন্টা চায়ের দোকানে বসে থাকাকে সে জীবনের গুরুত্বপূর্ণ কাজ বানায় নিয়েছে। কেউ টেলিভিশনের সামনে বসে খেলা দেখাকে জীবনের গুরুত্বপূর্ণ কাজ বানায় নিয়েছে। আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কি, এগুলো আমরা নিজেরাও জানি না, করব কোত্থেকে? হায়াত মৌতের মালিক আল্লাহ। কিন্তু বলেন তো, আমরা এখানে যে কয়জন আছি, আমরা যদি জানতে পারি যে 3 ঘন্টা পর আমাদের সবার মরতে হবে, হায়াত আছে কয় ঘন্টা? 3 ঘন্টা। কি করবেন? মোবাইল যে 14 ঘন্টা চালায়, ও চিন্তা করবে 3 ঘন্টা পরে তো মইরা যাবো, আর 2 ঘন্টা মোবাইল চালাই, এই চিন্তা করবে? না না। চার দোকানে যে বৈশা 10 ঘন্টা থাকে, ও চিন্তা করবে মইরা তো যাবো, 2 ঘন্টা 4 দোকানে থাকি। কি চিন্তা করবে? তখন এখান থেকে কেউ বের হবে না, মসজিদে যাবে, বাড়িতেও যাবে না, ওযু করবে, পবিত্রতা অর্জন করবে, মসজিদে ঢুকবে, কোরআন পড়বে, তাওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, নামাজ পড়বে, হয়তো 2 রাকাত নামাজ পড়বে। ওই 2 রাকাত নামাজ তার গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ নামাজ হবে। ঠিক কিনা বলেন? হয়তো তাওবা করবে, ওই তাওবা তার গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ তাওবা হবে। হয়তো একটু কোরআন পড়বে, এই কোরআন তিলাওয়াতটুকু তার জীবনের শ্রেষ্ঠ তিলাওয়াত হবে। তাহলে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এটা যদি আমাকে বের করতে হয়, এই চিন্তা করতে হবে যে আমি 3 ঘন্টা পর মারা যাব, হায়াত শেষ। ইমানদার আমি এই মুহূর্তে আমি কি কাজগুলো করতাম, ওই কাজগুলোই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ কাজ। আমি তো আপনাদের জোর করে কিছু করায় দিতে পারবো না। আমি আপনাদের অন্তরের মধ্যে কথাগুলো যেন যায়, এজন্য বলতে পারি, এর চাইতে বেশি কিছু আমার করার নাই। সেজন্য অনুরোধ থাকবে, অনর্থক মজলিসে বসে সময় নষ্ট করে আমি আপনি আখিরাতকে বরবাদ করব না। কারণ সময়ের মূল্য যারা বেঁচে আছে তারা বুঝে না, যে মরে গেছে সে বুঝে। কারণ যে দুনিয়াতে সময় পাওয়ার পরেও ভালো কাজ করলো না, নেক কাজ করলো না,
সে মারা যাওয়ার পরে একটু সময়ের জন্য আফসোস করবে, আল্লাহ তাআলার কাছে বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আফসোস করবে, বলবে আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একেবারে অতি অল্প সময়ের জন্য আবার যদি একটু অবকাশ দেওয়া হতো, একটু সময় যদি দেওয়া হতো, দুনিয়ায় যাওয়ার সুযোগ যদি দেওয়া হতো, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, আমি দুনিয়ায় গিয়ে দান সদকা করতাম, শুধু তাই না এত ভালো কাজ করতাম, নেক আমল করতাম, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বলেন, মৃত মানুষ যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই, ওরা মরার পরে আফসোস করে একটু সময়ের জন্য। এটা তো আমরা জানি না, আল্লাহ জানেন, আমাদেরকে জানায়াও দিলেন। এখন বলেন, আমি আপনি বেঁচে আছি, এখনো হায়াত আছে, সময় আছে, সুস্থ আছি, অথচ এই সুস্থ হায়াতের মূল্যায়ন করতেছি না, সময়ের মূল্যায়ন করতেছি না, অথচ মারা যাওয়ার পর আফসোস করলেও একটু সময় পাওয়া যাবে। সেজন্য দুনিয়ার হায়াত কম, কিন্তু হায়াতের দাম অনেক বেশি। এগুলো আমরা অনর্থক কাজে ব্যয় করে নষ্ট করব না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। 4 নম্বর, তারা জাহান্নামে যাওয়ার কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। পরকাল হলো এমন এক জিনিস, পরকালের বিশ্বাস যার মধ্যে যত বেশি, যত গভীর, দুনিয়ার মধ্যে তার চাল চলন আমল ভদ্রতা তত বেশি সুন্দর। কারণ ওই যে চিন্তা যে দুনিয়ায় হয়তো জবাবদিহিতা করা লাগবে না, কিন্তু কিয়ামতের মধ্যে তো জবাবদিহিতা করা ছাড়া কোনো, দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এভাবে আখিরাতের বিশ্বাস অন্তরের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে নেওয়া। এভাবেই চলতেছে আমাদের দুনিয়া। নামাজ পড়ি নাই, মিসকিনদের খানা দেই নাই, অনর্থক মজলিসের মধ্যে সময় কাটাইলাম, কিয়ামতের প্রতি অবিশ্বাসী ছিলাম। এভাবে চলছে দুনিয়া। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যুর আগমন ঘটলো, মারা গেলাম, বদআমলের কারণে জাহান্নামী হইলাম। আর আল্লাহ তাআলাও জানায় দেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই যে বাম হাতে আমলনামা পাইয়া এই কারণগুলোর জন্য যারা জাহান্নামে গেল, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কোনো সুপারিশকারী নাই, তাদের ব্যাপারে কোনো সুপারিশ কবুল করা হবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, আসলে মূল কথা হলো কি, যে দুনিয়ার মধ্যে মতভেদ মতাদর্শ থাকবে, যদি আরেকজনের মতটা কোরআন সুন্নাহর আলোকে হয়, সে যদি ওইটার উপরে চলে, আমারটাকে যদি সে নেগলেক্ট না করে, অস্বীকার না করে, সে চলতেছে, আমার তার সাথে গ্যাঞ্জামের কোনো দরকার নাই।